अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোদের কি মনে হয় মালিক শাস্তি না দিয়ে ওখান থেকে তোদের আসতে দিয়েছে? উনি কি শাস্তি দিয়েছে তোরা শুনতে চাস? মালিক তোদের নয়, আমাকে শাস্তি দিয়েছে। আমাকে কাজ থেকে বরখাস্ত করেছে। তোরা তো জানিস যে আমরা ছোট জাতের লোক, আর ধরমপুরের কিছু কায়দা কানুন আছে, কিছু ঐতিহ্য আছে। সবকিছুই এখানে ধর্ম মেনে হয়, আর সেটা আমাদের মানতে হয়। সন্তু, এটা তুই কি করেছিস মা? কি যে করলি তুই? দাদু, এতে সন্তোষের কোনো দোষ নেই। মুঙ্গি তো দাদু আমার জন্য দাদু শাস্তি পেল, ভুল আমারই। আমার জন্য দাদুকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে, আমি খুব খারাপ। দিদি, তুমি কাঁদছো কেন? ভুল তো আমারও ছিল। একদম ঠিক। আরে সবকিছু তো তোর জন্যই হলো। আমি তোকে কত করে বোঝালাম, আমরা নিচু জাতের, আমরা করতেই বা কি পারি। যা যা এখান থেকে। কিন্তু দিদি, ভুল আমি করেছি দিদি। हे जिया परम पार प्रभु अवगुण मारा, हे माफ करो ने मोरारी रे, अपरम पार प्रभु अवगुण मारा। অসাধারণ, ভীষণ সূক্ষ্ম হাতের কাজ এটা। যেই কারিগরের হাত দিয়ে এগুলো তৈরি হয়েছে তার হাতে অবশ্যই কোনো না কোনো জাদু আছে। মাধব সোলঙ্কি সেই ব্যক্তি যার হাতে জাদু আছে। এই যে হিরেটা আপনার পছন্দ হয়েছে, এই রূপটা উনিই দিয়েছেন। ওনাকে একটা সুযোগ যদি... কাকে আর একটা সুযোগ দেব? কাকে আমি আর একটা সুযোগ দেব পিনাকি? সেই মানুষটাকে যার নাতনি আমার পুজো ভঙ্গ করেছে, যে আমার বানানো সমস্ত নিয়ম কানুনকে লঙ্ঘন করেছে, তাকে সুযোগ দেব না পিনাকি। মানলাম আমি মাধব সোলাঙ্কি একজন দক্ষ কারিগর, মানলাম যে ওর হাতের কাছে জাদু রয়েছে, শিল্প রয়েছে, কিন্তু পিনাকি ওই শিল্প, ওই জাদুকে যে জন্ম দিয়েছে সে হলো আমি। আমি আছি বলে ওই কাজ করার সুযোগ পাচ্ছে। কিন্তু মালিক, ওনার জায়গা আর কেউ নিতে পারবে না। তোমাকে আমি ঠিক কিভাবে এই বিষয়টা বোঝাবো পিনাকি? কিছু বুঝলে পিনাকি? না মালিক। পিনাকি, জলে যদি তুমি আঙুল ডোবাও তো জল আঙুলকে তার জায়গা করে নিতে সাহায্য করে, আর যখন আঙুলটা তুলে নিচ্ছ তুমি, তখন জল সেই জায়গায় আবারও ফিরে আসে। জলের কোনো রকম পরিবর্তন হয় না। আমিও এই জলের মতন একজন। কেউ আসুক বা কেউ চলে যাক,
আমার কোনো রকম কিছু যায় আসে না। আমি মাধব সোলাঙ্কিকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না পিনাকি। মাধব সোলাঙ্কিকে দেখে তারপর যদি অন্য কেউ আমার বানানো এই নিয়ম নীতিকে লঙ্ঘন করে, এটা আমি কোনোভাবেই সহ্য করব না। 10 জন, 20 জন, 50 জন কারিগর নিয়ে আসো ওর জায়গায়, কিন্তু ও কখনোই ফিরে আসতে পারবে না। কাল সন্ধ্যার মধ্যে যাবতীয় হিসেব মিটিয়ে দিও। বুঝলে আমি কি বললাম পিনাকি? হ্যাঁ মালিক। দাদু, আমায় ক্ষমা করে দাও দাদু, খুব বড় ভুল করে ফেলেছি আমি। আমি তোর উপর রাগ করিনি রে মা। আমার তো তোদের ভবিষ্যতের কথা ভেবে চিন্তা হচ্ছে। কত রকম খরচ, মুদির দোকানে টাকা দিতে হবে, মঞ্জুরির খাবার, 1800 টাকার বেতনে আমাদের পেটটা তো কোনো রকম চলে যাচ্ছিল। এখন যে কি হবে কে জানে। হঠাৎ সবকিছু যেন শেষ হয়ে গেল। মালিকের একটা সিদ্ধান্ত আমাদের জীবন বরবাদ করে দিল। 33 বছরের পরিশ্রমের এই ফল দিল মালিক। একটু একটু করে জমিয়ে এই বাড়িটা বানিয়েছিলাম, সব এক মুহূর্তেই শেষ। দাদু, তুমি একবার মালিকের কাছে ক্ষমা চেয়ে দেখো, হয়তো উনি। না, আমি জানি মালিকের সিদ্ধান্ত কখনো নড়চড় হয় না। পৃথিবীর রসাতলে গেলেও ওনার সিদ্ধান্ত বদলাবে না। যদি আমি ওনার কাছে গিয়ে ক্ষমা চাই তাও না? না রে মা, তবুও নয়। এটাই আমাদের ভাগ্য। আমাদের জীবন মালিকের দয়ার উপর নির্ভরশীল। আমাদের একটা ভুল আর ওনার একটা সিদ্ধান্ত আমাদের জীবনটাই বদলে দিল। একে তো গরিব, তার উপরে ছোট জাত, আমরা কিচ্ছু করতে পারবো না। শুধু এইটুকুই প্রার্থনা করতে পারি যাতে মালিকের কুদৃষ্টি আমাদের উপর না পড়ে, আর যদি পড়েই যায় তবে আমাদের এইভাবেই বাঁচতে হবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।